আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা কোথায় আছি? আমরা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আচ্ছা, ভাইয়ার সাথে। আজকে হ্যাঁ, আজকে আমরা কথা বলবো সুমাইয়ার সাথে। সে হচ্ছে আমাদের চট্টগ্রাম চান্স পেয়েছে এবং সে কিভাবে চান্স পেয়েছে, কিভাবে সে পড়াশোনা করেছিল, এই স্ট্র্যাটেজিগুলো আজকে সে তোমাদের সাথে শেয়ার করবে। প্রথমে একটু জানি যে সুমাইয়া, তুমি কোন ডিপটা আছো? আমি বর্তমানে আইআরএ আছি। ডিপার্টমেন্টে হ্যাঁ জি, আছো? আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে আছে। তো আমরা জানি যে অ্যাডমিশনের সময় অনেক পরিশ্রম করতে হয়, অনেক ধৈর্যশীল হতে হয়, তবেই না একটা সফলতা আমাদের দ্বার প্রান্তে পৌঁছায়। সো আমরা সুমাইয়াকে জানতে চাবো যে তার অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল এবং এই জার্নিটাকে সে কিভাবে নিয়ে আসছিল। একটু তুমি সংক্ষেপে বলো তোমার জার্নিটা, তুমি কিভাবে শুরু করেছিলে, বা এই বিশ্ববিদ্যালয়ের নিয়ে যে চিন্তা চেতনা বা স্বপ্ন, এটা তুমি কবে থেকে তুমি দেখা শুরু করেছিলে? আমার মূলত ছোটবেলা থেকে কোনো স্বপ্ন ছিল না ভার্সিটিতে পড়ার, বাট যখন ইন্টারমিডিয়েট পাস করি দেন আম্মু আম্মু চাইছিল যে এমনি নর্মাল কলেজে আমাকে অনার্স পড়াবে, দেন আমি চাইছিলাম যে না আমি ভার্সিটিতে পড়বো। তো লাস্ট 3 মাস ধরে আমি প্রচুর কষ্ট করছি, এটা কাউকে বলে বোঝাতে পারবো না। আমি এমন এমন সময় গেছে 2-3টা পর্যন্ত পড়ছি। আম্মুর গালি শুনতে হয়েছে আমার, মাঝে মাঝে আম্মু বলতো যে না তুমি শুয়ে যাও, কিন্তু ওই কথাটা আমি শুনতাম না। আমি জাস্ট 2-3টা পর্যন্ত লাগাতার পড়তাম, দেন প্রশ্ন ব্যাংক সলভ করতাম বেশিরভাগ সময়। আচ্ছা, এখন এই যে পরিশ্রম করছো তার ফলে তো একটা সফলতা তোমার দ্বারপ্রান্তে চলে আসছে। এখন মাঝে মধ্যে কি মনে হয় না যে এই যে পড়তেছি আসলে কি আমার চান্স হবে, বা হতাশা কাজ করছে কিনা? ওই হতাশার সময়ে তুমি নিজেকে কিভাবে মোটিভেটেড করতা, বা ওই জিনিসটা কিভাবে আবার খেয়াল করতে আর কি, যে না আমাকে পড়তে হবে বা এরকম কোনো কিছু? না, অবশ্যই আমি হতাশ হয়ে গেছিলাম। আমি পড়তে পড়তে বিরক্ত চলে আসতো হঠাৎ হঠাৎ। তখন আমি বিভিন্ন মোটিভেশন শুনতাম, বিশেষ করে ভাইয়াদের মোটিভেশনগুলো অনেক ভালো লাগতো আমার। যে তো ইনশাল্লাহ পারবা নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ পারবো, আলহামদুলিল্লাহ, এগুলো আমার মনে এসে লাগতো। তো আমি বলতেছি না আমিও পারবো। তো ভাইয়াদের যেগুলো মোটিভেশন ছোট ছোট আমি ক্লাস করার ফাঁকে ফাঁকে শুনতাম। তো ওগুলা থেকে না আমার চান্স পাইতেই হবে, আচ্ছা, তখন মাথায় ওইটা চলে আসছিল আর কি। সময় হচ্ছে আমাদের এক্সামএসের একজন শিক্ষার্থী, সে এক্সামএসে ভর্তি হয়েছিল এবং সে লাস্ট মোমেন্টে আসছিল। তো তুমি যেদিন ডি ইউনিটের পরীক্ষাটা, তার আগে আমাদের যে পিডিএফ গুলো পড়তা বা এক্সাম বেস রিগুলো, সেগুলো আসলে তোমার ক্ষেত্রে কতটুকু হেল্পফুল হয়েছিল একটু যদি বলতে তাদের। আমি আসলে মূলত ডি ইউনিটের যেদিন এক্সাম ছিল ওই দিন সকালেও আমি ভাইয়াদের যেটা পিডিএফ ফাইল আমাদেরকে শেয়ার করছিল টেলিগ্রামে, ওইটাই পরে আমি মূলত এখানে চান্স পাইছি আমি মনে করি। আর ভাইয়াদের দেওয়া সবগুলো সাজেশন, তারপর হচ্ছে ক্লাস, আমি সবগুলো নিয়মিত করছি অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন আমি চম্পিয়ন, এটাই। আচ্ছা, এখন সে যখন আমাদের এক্সামএসে ভর্তি ছিল, আমাদের কোর্স ফি কত ছিল জানি তখন? সামথিং 300 প্লাস। 399 হ্যাঁ, ছিল আর কি। 399। 399 ছিল আর কি। সো তখন এটা ছিল। তো ওই মুহূর্তে সে আমাদের হচ্ছে কি রিসার্চ করে দিয়েছিল। রিচার্জ করে দিয়েছিলাম ভাইয়াদেরকে, শুভ ভাইয়া তখন বলছিল যে রিচার্জ কেন করছো তুমি। তো আচ্ছা, বাট রিচার্জ করে দিয়েছিলাম ভুলে আমি আচ্ছা। ভাইয়াকে। তাহলে এই যে একটা জার্নি, এই জার্নির মধ্যে অনেক কি থাকবে, একটা বাধা থাকবে, বিপত্তি থাকবে, হতাশা কাজ করবে। তারপরেও নিজেকে একটু মোটিভেট করতে হবে যে আসলে না, আমার দ্বারাই পসিবল এবং আমি পারবো। আজকে যে জায়গায় সময় দাঁড়িয়ে আছে সেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে একটা আইআর ডিপার্টমেন্ট আছে, অনেক অনেক সুন্দর একটা সাবজেক্ট আছে। তো এটার পিছনে তার অনেক সফলতা যদি বলতে চাই এক অক্ষরে, তাহলে হচ্ছে তার অনেক পরিশ্রম করেছে এবং সে অনেক লেগে থাকছে, যার ফলে সে আজকে এই জায়গায় আসতে পারছে। এখন ওই যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো অবশ্যই সার্কুলার দিয়ে দিয়েছে, মানে বলতেছে মার্চের 1 তারিখ থেকে পরীক্ষা। এখনও অনেক সময় আছে, বলা যায় 3 মাসের মতো সময় আছে। কোনো একটা শিক্ষার্থী যদি এখনও না শুরু করে থাকে, যদি এখন থেকে শুরু করে, তো তার জন্য কি আসলে চান্স পাওয়াটা কি পসিবল হবে? আমিও মূলত 3 মাস ধরে বেশি সিরিয়াস হয়ে গেছিলাম, এর আগে আমি সিরিয়াস ছিলাম না। আশা করি তোমরাও পারবে, তোমরা তোমাদের জায়গায় শক্ত থাকবে আর ভাইয়াদের ক্লাসগুলা মোটামুটি মন দিয়ে করবা। ওরা কি বলে না বলে সবগুলো শুনবা, তারপর হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করবা বেশি বেশি। তারপর পাশাপাশি নিজেকে এটাই মাথায় আনবা যে না আমার চবিয়ান হইতেই হবে। আচ্ছা, তো এই এই যে চবিয়ান হইতেই হবে, এই বিষয়টা মাথায় রেখে পড়াশোনা করবা। ইনশাল্লাহ সময়ের মতো আমি তোমাকেও নিয়েও একটা কথা বলতে পারবো যে তুমিও এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।